আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য। আর মানুষ এবং জিন ছাড়া যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন এই জিন এবং ইনসানের খেদমতের জন্য। আল্লাহ তাআলা এত বড় এক সত্তা, যিনি এই আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, চন্দ্রকে সৃষ্টি করেছেন, তারকারাজি সৃষ্টি করেছেন। এই সূর্য কত বড়, এর চেয়ে আরো লক্ষ কোটি গুণ বড় এক একটা তারকা। আর রাত্রিবেলা দেখা যায় আকাশে কত তারা, লক্ষ কোটি তারা, কেউ গণে শেষ করতে পারবে না। কেউ গণে শেষ করতে পারবে? তারকা গণে শেষ করার মতন কেউ কারো সাধ্য নাই। এত তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যেগুলো সৃষ্টি করেছেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল কমরে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কামারাম মুনীরা। কল্যাণময় ওই সত্তা, যিনি আসমানের মধ্যে তারকারাজি সৃষ্টি করেছেন এবং এই নবমণ্ডলের মধ্যে, আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূর্য এবং দীপ্তিময় চাঁদ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি এবং দিন পরিবর্তন করতেছেন। এই রাত্র কে বানাইছে? আল্লাহ। দিন কে বানাইছে? আল্লাহ। এই রাত্র দিন পরিবর্তন করেন কে? কোন সময় রাত্র বড় হয়, দিন ছোট হয়। কোন সময় দিন বড় হয়, রাত্রি ছোট হয়। কোন সময় এরকম পরিবর্তন করেন, এক এক সিজনে এক একটা পরিবর্তন করেন। সামনে এখন দিন বড় হইতেছে, এখন কি বড় হইতেছে? দিন বড় হইতেছে, আর রাত্রি আস্তে আস্তে ছোট হইতেছে। আবার আরেকটা সময় আসবে তখন দিন ছোট হইতে থাকবে, রাত্রি বড় হইতে থাকবে। এই পরিবর্তনগুলো কে করে? আল্লাহ রাব্বুল আলামিন। সেটাই আল্লাহ তাআলা এই সূরাতুল ফুরকানের পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। ওই সত্তা যিনি রাত্র এবং দিনকে পরিবর্তনশীল রূপে সৃষ্টি করেছেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা অনুসন্ধান প্রিয় এবং যারা কৃতজ্ঞতা প্রিয়, যারা অনুসন্ধান করে আল্লাহ পাকের নিয়ামত, অনুসন্ধান করে আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের কুদরত অনুসন্ধান করে এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, তাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এরপরে পরবর্তী আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান, ইবাদুর রহমান অর্থ হলো রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর আরেক নাম কি? সিফাতি। আল্লাহ তাআলার আরেকটা সিফাতি নাম কি? রহমান। আল্লাহ তাআলার একটা রহমান নাম, সিফাতি নাম আছে কি নাই? আল্লাহ পাকের আল্লাহ শব্দ ছাড়া 99টা নাম আল্লাহ তাআলার আছে, সিফাতি নাম। কয়টা নাম? 99। আল্লাহ তাআলা ছাড়াই আল্লাহ তাআলা হলো আল্লাহ তাআলার সত্তাগত নাম, জাতিগত নাম আল্লাহ তাআলা। আর সিফাতি নাম আল্লাহ তাআলার গুণাবলী নাম, এগুলো হলো 99টা নাম। এই 99 নামের মধ্যে একটা নাম হলো রহমান। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই আয়াতের মধ্যে, এই আয়াতের থেকে নিয়ে আল্লাহ তাআলা এখানে রহমানের বান্দার 13টা গুণের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কয়টা গুণের কথা বলেছেন? 13টা গুণ। 13টা গুণ যার মধ্যে থাকবে
সে রহমানের বান্দা, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। 13টা গুণের কথা আল্লাহ তাআলা ধাপে ধাপে একটার পর একটা বলতেছে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا রহমানের বান্দা ওই ব্যক্তি যিনি দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করে, পৃথিবীতে যখন চলাফেরা করে খুবই নম্রতার সাথে চলাফেরা করে। কিভাবে চলাফেরা করে? নম্রভাবে, এরকম দাপটের সাথে নয়, অহংকারের সাথে নয়, বুক ফুলাইয়া নয়, নম্রতার সাথে নম্রভাবে চলাফেরা করে। তার চলাফেরা একবারে নম্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম চলাফেরা করতেন, মাটির দিকে ঝুঁকা, খুব মনে হয় যেন তিনি উপর থেকে নামতেছেন, এরকম ভাবে তিনি হাঁটতেন। যা লোক যদি উপর থেকে নামতে চায় তাহলে সে কিভাবে নামবে? নিচের দিকে তাকায় নামবে না, নিচের দিকে তাকায় নামবে না, পা পরিষ্কার করে যায় কিনা জন্য আল্লাহ রাসূল নিচের দিকে তাকায়া খুবই নম্রতার সাথে যে হাঁটবে, চলাফেরা করবে, এটা হলো বান্দার, আল্লাহ রহমানের বান্দার একটা গুণ। কে বর্ণনা করতেছে? আল্লাহ তাআলা কোরআনে বলতেছে। কার কথা? কোরআন, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কথা যে আমার রহমানের বান্দা, আল্লাহর বান্দার গুণগুলি কিরকম হবে একটার পর একটা বলতেছে। সবাই একটু খেয়াল করে শুনি, এই কথাগুলো আমল করার জন্য চেষ্টা করি, তাহলে আমরা আল্লাহ পাকের খাঁটি বান্দা হইতে পারবো, রহমানের বান্দা হইতে পারবো। দ্বিতীয় গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দ্বিতীয় নাম্বার গুণ হলো রহমানের বান্দাকে যদি কোনো মূর্খ ব্যক্তি, কোনো জাহেল ব্যক্তি ডাক দেয়, জাহেল ব্যক্তি ডাক দেয়, অনেক সময় নামাজ পড়লে মাথায় টুপিটা রাখলে আর গায়ে পাঞ্জাবিটা দিলে সাধারণ মানুষকেও অনেক সময় অনেক বন্ধু বান্ধব ঠাট্টা করে বলে, এই মোল্লা এদিকা, বলে কিনা? দাড়ি রাখলে আরে ওই মোল্লা, এই মোল্লা এদিকা, বলে কি বলে না? আবার অনেক সময় মাদ্রাসা ছাত্রদেরকেও মোল্লা করে ডাকে, এই মোল্লা এদিকা। আল্লাহ পাক তাদেরকে জাহেল বলছে, আমি বলি নাই, কে বলছে? আল্লাহ তাআলা বলছে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর এরকম ওই টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালারা যখন নাকি মোল্লা করে ডাক দেয়, হে মোল্লা দিকা, তখন সে সামনে যায়, কাছে যায়, যা বলে কি আসসালামু আলাইকুম। আরে ডাক দিল মোল্লা কইয়া, আরে এই কি করতেছে? দেয়া সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। এটাই হলো রহমানের বান্দার তৃতীয় গুণ, যে সে যেতে দেবো না, মোল্লা করে যেতে দেবো না। এই আমরা মোল্লা করি কে? আমি তুমি মাথায় দিচ্ছি, আমি মোল্লা, আমার মোল্লা কবি, আমি দাঁড়িয়ে রাখছি দিচ্ছি, আমার মোল্লা কবি চেতবো না। হ্যাঁ কি করবে? আর সালাম দিবি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, দোয়া করে দিল। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দার তৃতীয় গুণ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দার, আল্লাহর প্রিয় বান্দার তৃতীয় নাম্বার গুণ বলতেছে। তৃতীয় নাম্বার গুণ হলো তারা যারা নাকি রাত্রি যাপন করে সেজদা অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়, বলুন সুবহানাল্লাহ। রাত্রি যাপন করে তার মানে হলো তারা শেষ রাতে উঠা তাহাজ্জুদ নামাজ পড়ে, শেষ রাতে উঠা তাহাজ্জুদ নামাজ যদি পড়ে তাহলে সে রহমানের বান্দা হয়ে, খাঁটি বান্দা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে,
তাদের তাহাজ্জুদও করা দরকার। দরকার কি দরকার না বলেন? রহমানের বান্দা হইতে হইলে তাহাজ্জুদ করতে হবে। শেষ রাতে উঠা, যখন মানুষ ঘুমায় থাকে 2টা, 2:30, 3টার সময়, হ্যাঁ, এরকম রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। ওই সময় নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের যত ওলি আল্লাহ হয়েছে, যারা ওলি হয়েছে আল্লাহ পাকের, যারা আল্লাহর খাঁটি বান্দা হয়েছে, তারা তাহাজ্জুদ ছাড়া আল্লাহর বান্দা হইতে পারে না, খাঁটি বান্দা হইতে পারে না। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়। জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে রহমানের বান্দার গুণাবলী 3য় নম্বর গুণ বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি যাপন করে সিজদা অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, মানে নামাজ পড়ে সিজদা দেয়, রুকু করে সিজদা করে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, রোজাদারি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দার 4র্থ গুণ বর্ণনা করতেছেন পরবর্তী আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকররান ওয়া মুকামা। তারা এরকম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রহমানের বান্দা তারা এরকম আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কি দোয়া করে? জাহান্নাম থেকে মুক্তির দোয়া করে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া করে। বলতে থাকে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে উঠিয়ে দেন, জাহান্নামের শাস্তিকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন। কারণ ইন্না জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি এটা নিশ্চিত বিনাশ, ধ্বংস। এটা কি করে দেয়? জাহান্নামে যাদেরকে ফালানো হবে তাদেরকে একবারে বিনাশ করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। ইন্নাহা সাআত মুস্তাকররান ওয়া মুকামা। আর এটা, এই জাহান্নামটা আবাসস্থল হিসাবে, বসবাসের স্থল হিসাবে খুবই মন্দ জায়গা, খুবই নিকৃষ্টতম জায়গা। বলেন জাহান্নামের জায়গা কি কোনো ভালো জায়গা? খুব আরামায়েশ আছে জাহান্নামে? আরাম নেই, শাস্তির জায়গা, কঠিন শাস্তির জায়গা। জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? দোয়া করতে হবে, দোয়া চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। এবং মাগরিবের পরে, ফজর নামাজের পরে আমরা এরকম করি, আল্লাহ রাসূল শিখাই গেছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবং আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 7 বার এরকম করে ফজর নামাজের পরে আর মাগরিব নামাজের পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ। জন্য এই দোয়াটা আমরা করব। দোয়াটা কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে কি করো? রক্ষা করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين يبيتون لربهم والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। পরবর্তী আয়াত আল্লাহ বলছেন, রহমানের বান্দার 5ম নম্বর গুণের কথা বলতেছেন। 5ম নম্বর গুণের মধ্যে আল্লাহ বলতেছেন, আমার ওই রহমানের বান্দা হলো তারা, যখন তারা ব্যয় করে, যখন তারা খরচ করে, যখন তারা ব্যয় করে বা খরচ করে, ওই সময় তারা অপচয় করে না, অযথা খরচ করে না, আবার কৃপণতাও করে না, কমতি করে না। একটা গুণ হলো অপচয় করা। একটা গুণ কি? অপচয় করা। অপচয় করার গুণটা ভালো না খারাপ? খারাপ। অপচয় করার গুণটা ভালো না খারাপ? খারাপ। কারণ আল্লাহ তাআলা কোরআনে অপচয়কারীকে
শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছে। বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। এজন্য অপচয় করাটা খুবই খারাপ কাজ, খুবই মন্দ কাজ। আবার কৃপণতাও করাও মন্দ কাজ। অনেকে কৃপণতা করে, বখিলি করে, খরচ করতে চায় না, খুব এরকম হিসাবে যা খরচ করবো তার চেয়েও খুব সে করে, কৃপণতা করে। এই কৃপণতাও মন্দ একটা গুণ। জন্য রহমানের বান্দা যে হবে সে অপচয়ও করবে না, অযথা খরচও করবে না, আবার কৃপণতাও করবে না, বখিলি করবে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করবে। সে কি পন্থা অবলম্বন করবে?